টানা তৃতীয়বারের মতো দেখে ফেললাম তুফান সিনেমা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কি অবস্থা সবার? তুফান সিনেমা রিলিজ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং হইচইতে। তো সিনেমা হলে তো এই সিনেমা দুইবার দেখছিলাম ঈদের সময়। তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল, কিন্তু তখন দেশের একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছিল, তখন সব কিছুই বন্ধ ছিল। তারপরে অনেক দিন যাবৎ একটা গ্যাপের পরে এখন আসলো ওটিটিতে তুফান। তো সাথে সাথেই আমি তুফান দেখে ফেলছি। তো আজকে আবার হঠাৎ হেডফোন লাগায় ভাবছি যে আবার একটু দেখি। মানে তৃতীয়বার দেখার পর চতুর্থবারে যখন রিপিট করতে যাই, তখন দেখতে দেখতে যখন ওই যে টানা 4 মিনিটের যে একটা অ্যাকশন ক্লিপ আসে, 3 মিনিট বা 3.5 মিনিট এরকম আর কি, তো ওইখানে দেখি যে শাকিব খান যখন গুলি করে একটা ওই লোকটারে, এই যে দেখতে পাচ্ছেন, তখন ওই লোকটার হাতে অস্ত্রটা পড়ে যায়। তো এটা কি ইচ্ছাকৃত ভুল? শাকিব খান যখন ওই যে অ্যাকশন সিনটাতে ওই ভিলেনটাকে বা ওই সাইড অ্যাক্টরটাকে যখন একটা এরকম পোল্টি মারে, তখন তার হাত থেকে অস্ত্রটা নিচে পড়ে যায়। পরে সে আর উঠানোর সুযোগ পায় নাই। দেখবেন যে সে ওই অবস্থায় হাত এরকম করে, তো শাকিব খান তখন হিট করে দেয় তারে। এখন আমার যেহেতু মনে হইতেছে, আমার মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবেই এরকম করা হয়েছে, ব্যাপারটাকে আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করার জন্য। কারণ মানুষের মধ্যে যখন গ্যাঞ্জাম, ঝগড়াঝাটি, তর্কাতর্কি কিংবা মারামারি যে কোনো একটা লাগে, তখন কিন্তু ওই হুশটা থাকে না যে তার কাছে হাতে আছে বা নাই, না পড়ে গেছে, কারণ তখন ওই সেন্সটা কাজ করে না। তো আমার মনে হচ্ছে জিনিসটাকে আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করার জন্যই হয়তো রায়হান রাফি অথবা অ্যাকশন ডিরেক্টর, কোরিওগ্রাফার যারা ছিল, তারা এই জিনিসটা খেয়াল করার পর এই জিনিসটা ফাইনাল শটে রেখে দিছে। কারণ রায়হান রাফির যে সমস্ত কাজ আগে দেখছি আমি, সর্বোচ্চ চেষ্টা করে নিখুঁতভাবে করার জন্য। মনে হচ্ছে রায়হান রাফি এটা রাখছে লাস্ট শুটে। কারণ আপনি যদি রায়হান রাফির অতীতের কাজগুলো একটু ঘাটাঘাটি করেন বা দেখেন, সে তার কাজে ওয়েব সিরিজ বলেন, সিনেমা বলেন, প্রতিটা ক্ষেত্রেই চেষ্টা করে সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং ভুল ত্রুটি না রাখার জন্য। আর তুফানের মতো এত বড় একটা প্রজেক্ট, হিউজ পরিমাণ বাজেটের, দেশসেরা মেগাস্টার, তারপরে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ মিলায় এত বড় কাজে এরকম একটা ছোটোখাটো ভুল থেকে যাবে, তাও এরকম একটা ওয়ান টেক শটে, প্রশ্নই আসে না। আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, ব্যাপারটাকে আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে রাখার জন্য, মানুষকে আরেকটু বিশ্বাসযোগ্যভাবে প্রেজেন্ট করার জন্য দর্শকদের কাছে। এর আগে অনেক শটই আমরা দেখছি বাংলা সিনেমা যেগুলা ট্রলের শিকার হয়েছে, হাসির পাত্র, মানুষ হাসাহাসি করছে বাংলা সিনেমার সিন নিয়ে। বাংলা সিনেমা আগে কোন লেভেলের অ্যাকশন কিংবা কোরিওগ্রাফি বা ডিজাইন, সেট ডিজাইন হতো, সেটা আপনারাও জানেন, আমিও জানি। সুতরাং এই ব্যাপারে কথা বলে লাভ নাই। তো তুফানে যেই পরিমাণে এফোর্ট এবং যেই পরিমাণে সেট ডিজাইন, অ্যাকশন কোরিওগ্রাফি, প্রতিটা শুট, প্রতিটা ফ্রেম টু ফ্রেম যেই পরিমাণে এফোর্ট দিয়ে করা হয়েছে, মনে হয়েছে প্রত্যেকটা সিনে এক একটা পরিশ্রমের ছাপ লেগে আছে। তো যাই হোক, আমার মনে হয়েছে যে এই সিনটা অনেকেই, আমি দেখলাম যে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এটা নিয়ে হাসাহাসি বা ট্রল করতেছিল, যারা শাকিব খান হেটার্স বা তাকে পছন্দ করে না, তার কাজকে পছন্দ করে না, কিংবা আরও যেই সমস্ত সোকল্ড হিরোর ফ্যান ট্যান আছে, তারা হয়তো অনেকে পছন্দ করে না, তারাই এই সুযোগে ভাবতেছে যে এই তো ট্রল করার সুযোগ। তো এই সিনটা নিয়ে ভাবতেছে যে তুফান সিনেমা এত টাকা বিজনেস করছে, এই সিনেমা এরকম একটা ভুল কীভাবে থাকে। তো ভাই, এটা ইচ্ছাকৃত ভুল। এই ধরনের একটা ছোটোখাটো ভুল, তাও এইরকম শাকিব খানের, মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান, যেটা ডিরেক্টর রায়হান রাফি, সেইখানে থাকবে, প্রশ্নই আসে না। আমার মনে হয়েছে এটা একটা ইচ্ছাকৃত ভুল, মানুষকে বিশ্বাসযোগ্যভাবে সিনগুলাকে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্যই এটা রাখা হয়েছে। তো এই ছিল আমার মতামত এই সিনটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার সিনে সুমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটা ফলো করে দিয়েন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।